আমি কবরস্থানের মধ্যে দেখেছি মানুষের হাড্ডি চুরি করতে শুধুমাত্র বশীকরণের জন্য। পত্রিকায় বিজ্ঞাপন আমরা পাই যে কি বলে প্রিয় মানুষকে বশীকরণের মাধ্যমে নিয়ে আসো, 24 ঘন্টার মধ্যে গ্যারান্টেড ভালোবাসা পেয়ে যাবেন। এটা নিয়ে আমি আজকে কথা বলবো। হোয়াট ইজ এটা? জি, প্রথমত বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে কাউকে হারাম ভাবে বশীকরণ করার কোনো সিস্টেম বা পদ্ধতি নেই। ওকে। আর বশীকরণকে আমি কখনো মহব্বত অথবা তাসিরের আমল বা তাসিরের তদবির, মহব্বতের আমল তদবির অথবা বাধ্যকরণের আমল তদবিরের সাথে আমি কখনো মিলাবো না। কারণ সংক্ষেপে বলি, মহব্বতের আমল আমি কাকে দিব? সন্তানের প্রতি মা বাবার মহব্বত নেই, মা বাবার প্রতি সন্তানের মহব্বত নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, সেটার জন্য আমি আমল দিব আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য। কিংবা আমল আছে যেটা পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ালে কার্যকর হতে পারে, আল্লাহ তাআলা তার উপর রহম করতে পারে। সে আমলগুলো কাকে দিব? স্বামী স্ত্রীকে। সন্তান মা বাবাকে। যদি তাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন থাকে বা মহব্বত তৈরি না থাকে, বা ভাই বোন তাদের মধ্যে সম্পর্ক নেই কোনো একটা কারণে, তাদেরকে আমি এগুলো দিব। যে ব্যক্তি হারাম রিলেশনশিপ করে, প্রেম করে, খারাপ কাজ করে, তাকে তো আমি এটা দিতে পারি না। বশীকরণ সাধারণত কারা করে ভাইয়া? কারা? যারা প্রেম করে তারা। মন জয় করতে পারতেছে না, কোন একটা তান্ত্রিকের কাছে চলে। কবিরাজ তান্ত্রিকরা ভাইয়া এটাই কিন্তু তাদের বিজ্ঞাপনে দেয় যে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ। দেখবেন বিভিন্ন সময় বাসে রাস্তাঘাটে লেখা আছে প্রেমিক প্রেমিকা মিলন করিয়ে দিচ্ছি। এই টাইপের অশ্রাব্য বা উল্টাপাল্টা কথাবার্তা বলে। সব কবিরাজই তো ভণ্ড। যারা কুফুরি কালাম তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করে তারা তো ভণ্ডই। কিন্তু একটা হচ্ছে ভণ্ড আর একটা হচ্ছে ভণ্ড প্লাস প্রতারক। আবার কি? ভণ্ড প্লাস প্রতারক হচ্ছে যে আপনাকে বড় বড় অ্যাট্রাকশন দিবে যে 24 ঘন্টায় সমাধান, 72 ঘন্টায় সমাধান, আপনার থেকে টাকা নিবে, পরে ব্ল্যাকমেল করবে, কোনো কাজ করে দিবে না, কোনো কাজই করে দিবে না। আমাকে একটা প্রশ্ন উত্তর দিন ভাইজান, সেটা হচ্ছে ধরেন একটা তান্ত্রিক আর একজন রাকির বা কেউ কোথাও আমাকে কুফুরির মধ্যে ফেলে দিচ্ছে কিনা, কেউ কোথাও আমার ইমানে দুর্বল করে দিচ্ছে কিনা, এইটা আমি বুঝবো কেমন? এটা তো খুবই কনফিউশনের একটা জায়গা। জি, দেখা যায় যে আপনি কাউকে হালাল ভাবে পেতে চাচ্ছেন, বিবাহ করতে চাচ্ছেন, জি, নির্দিষ্ট ভাবে হওয়া যাবে না। আমি সবাইকে বলি, অনেকে বলে যে হুজুর আপনিও তো বশীকরণ করেন। আস্তাগফিরুল্লাহ। আমার কাছে অধিকাংশ এসে বলে এই যে এই শব্দগুলো ইউজ করে কবিরাজ তান্ত্রিকরা বিজ্ঞাপনে, এই কারণে মানুষ এগুলা বলতে 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 এগুলাই এসে বলে যে হুজুর আমি বশীকরণ করতে চাই। আরে ভাই, বশীকরণ কি? আমি সময় থাকলে বুঝিয়ে দেই যে বশীকরণ এই পার্থক্য আর বিয়ের আমল এই পার্থক্য। আর যদি আমার হাতে সময়, ব্যাপারটা কি এটা যে ধরেন আমি কাউকে পছন্দ করি এবং তাকে আমি আল্লাহর কাছে চাইতেছি, আল্লাহ তাকে তুমি আমার করে দাও, প্লাস এটা বলতে হবে সে যদি আমার জন্য কল্যাণকর হয়, রাইট, অকল্যাণ হলে দিও না, দিও না। যে আমার জন্য কল্যাণকর দিয়ে দিলাম, আর একটা আমি ইম্পোজ করে নিচ্ছি, যে আমার জন্য কল্যাণকর তাকে তুমি আমার কাছে পাঠাও। ওকে। এটার দ্বারা যেটা হবে, আপনি যাকে পছন্দ করতেছেন তাকে যদি আপনি নাও পান, এই দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ তাআলা আপনাকে এমন একজনকে দিবে যে তার থেকেও আপনার কাছে পছন্দনীয় হবে এবং তার গুণাবলী আপনার থেকে খুব পছন্দনীয় হবে এবং আপনার দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর হবে মাশাআল্লাহ অধিকাংশ। এবং আলহামদুলিল্লাহ সেটাই হয় আমলে এবং তদবিরাতের মাধ্যমে। আপনার নিজের জ্ঞান দিয়ে ছাকতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছে। কবিরাজ আর আলেম বা রাকিদের মধ্যে কয়েকটা পার্থক্য আছে, বা যারা কোরআন থেকে চিকিৎসা করে। এক নাম্বার হচ্ছে সে কোনো উদ্ভট কথা বলবে না। সে বলবে না যে আমি জিন দিয়ে কাজ করাই, সে এটা বলবে না। জিন থাকতে পারে, আপনার সাথে জিন আছে, আমার সাথেও আছে, যেটা আমি এর আগের পর্বে বলেছিলাম যখন এসেছিলাম। আমাদের সবার সাথে একটা করে জিন থাকে, জিন আছে, কারিন জিন, এটা তো স্পষ্ট হাদিস। এবং আমি এটা পার্থক্য করে দিয়েছিলাম যে কোনটা কারিন, কোনটা মানুষত্ববোধ। এখন কোনটা কোরআনিক চিকিৎসা, রাকির চিকিৎসা, আলেমুল আমাদের চিকিৎসা, আর কোনটা বশীকরণ বা তান্ত্রিক টাইপের কবিরাজি টাইপের চিকিৎসা, এটা সহজে বোঝার জন্য একটা উপায় হচ্ছে, হুজুররা বা আলেমরা কখনো বলবে না যে আমি জিনের কাছে চাই 24 ঘন্টায় 72 ঘন্টায় সমাধান। বশীকরণ, তারপরে হচ্ছে জিন দিয়ে সমাধান, প্রেমিক প্রেমিকার সম্পর্কে মিলন, যেটা আপনি বললেন একটু আগে, এগুলা কখনো কোনো আলেম বা হুজুর ব্যবহার করবে না। কারণ প্রত্যেকটা তো অনৈতিক লাগে, প্রত্যেকটা অনৈতিক লাগে, শুনতেই অনৈতিক লাগবে এক কথায়। আলেম ওলামারা কোনটা বলতে পারে যে আপনি একটা আমলের মাধ্যমে, একটা তদবিরাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাবেন, পাওয়া না পাওয়াটা কিন্তু সম্পূর্ণ রবের বিষয়। রব আপনাকে চাইলেই দিবে, না চাইলে দিবে না। তার মানে পার্থক্যটা হচ্ছে আপনি জানেন যে ভাই কোনগুলো কোন ভাবে দোয়াটা করলে আল্লাহ তাড়াতাড়ি কবুলটা করবে, আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। আমার কাছে একজন রোগী এসেছে, সে অনেক চিকন, হাড়গোড় বের হয়ে গিয়েছে,
সে মোটা হতে চায়, হারবাল খেয়েছে, হ্যাঁ, ওয়ান টাইম, কাজ হয়নি, অসুস্থ হয়েছে, গিয়েছে তার গ্রামের নামকরা কবিরাজের কাছে। যাওয়ার পর ঠিক একইভাবে কবিরাজ একটি পানি পড়া দিয়েছে, যেটার মধ্যে জাফরানের কালি দিয়ে কিছু একটা লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে সে জানে না। আচ্ছা, কি লিখে দিয়েছে সে কিন্তু জানে না। না জেনে নেওয়া তো খুবই ভয়ঙ্কর। আমি এই কারণে ভাই অনলাইনে চিকিৎসা করি। এটার আরেকটা উপকারিতা হচ্ছে, আমি যাকে তদবির দেই পিডিএফ এ, সে নিজে পড়ে নিতে পারবে, যে কাউকে দেখায় দিতে পারবে, ইভেন ট্রান্সলেট করে নিতে পারবে, ট্রান্সলেট করে নিতে পারবে যে কি লিখে দিল আমার ভালো আপনি যে জিনিসটা। সরাসরি গেলেন কবিরাজ বা নামধারী কোনো হুজুরের কাছে, সে যে আপনাকে তদবির লিখে পানিতে ভিজাই দিল, আপনি তো পড়তে পারলেন না কি লিখে দিল। ওই ব্যক্তি, যে ব্যক্তি আমাকে নখ দিয়ে কান্নাকাটি করতেছে, তার পিকচার দিছে, আমি ভয় পেয়ে গেছি, হাত ফুলে গেছে, পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, মনে হয় কোনো বল্লা কামড় দিছে তার মুখে। কেন বলতেছে, হুজুর এই পানি আমাকে বলছে 1 মাস খাওয়ার জন্য, 1 সপ্তাহ খাওয়ার পর আমার এই অবস্থা। কবিরাজের কাছে গেছে, সেই হুজুর নাম করা কি খনকার কবিরাজ, হুজুর টাইপের, তার কাছে যাওয়ার পর সে বলতেছে, তুমি আমার পানি পড়ার সাথে বেয়াদবি করেছো। আবার কি কাণ্ড! তুমি এটার সাথে বেয়াদবি করছো, তাই তোমার এই অবস্থা। এটা কোনো কথা? আর কিছু তো নাই। তার পরিবার নিয়ে গেছে যে আমি তো বিপদে পড়ছি, আপনি কি পানি পড়া দিলেন, কি দিলেন পানিতে, কি এমন পড়ে দিলেন আমার আজকে শরীরের এই অবস্থা। তার মানে পানি পড়া দিয়ে মানুষকে নষ্ট করা যায়, নষ্ট থেকে কাটানো যায়। একই জিনিস দিয়ে আপনি নষ্ট করতে পারবেন পানি দিয়ে, কাটাইতেও পারবেন পানি দিয়ে। একজন আপনাকে ফু দিছে, আপনার জীবন তছনছ হয়ে গেছে, কারণ সে আপনাকে খারাপ কিছু করে ফু দিছে। আরেকজনই আপনাকে ঝাড়ফুঁক করছে, ফু দিয়েছে, আপনার সেই খারাপ জিনিসটা কেটে গেছে। তার মানে দুইজনের জবানের মধ্যে ভিন্ন রকম তাসির। একজন শয়তানের পূজারী, একজন সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পূজারী। বশীকরণ করবে চুল দিয়ে, না হলে অনেক সময় মা বোনরা বলে যে হুজুর আমি কাপড় রোদ দিছি, দেখি যে আমার কাপড়ের হাতার অংশ নাই, হ্যাঁ, অনেক জায়গায় কাটা পাওয়া যায়, জামার অংশ নাই, রাইট। এর পরের দিন থেকে আমি অসুস্থ, এর 1 সপ্তাহ 1 মাস পর থেকে আমি অসুস্থ। মিলে যাবে, অনেক হাজার হাজার মা বোনদের সাথে মিলে যাবে এই ঘটনা হাজার হাজার মা বোনদের সাথে মিলে যাবে। এরকম অনেকের কথা শুনছি, চুল আশ্রয়া, চুল সহ রেখে দিছে ঘরের এক জায়গায়, এসে দেখে চুল নাই। আমার একজন আত্মীয় আসছিল হুজুর, সে যাওয়ার পর তো চুল পাই না, সে যাওয়ার পর আমার ব্যবহৃত এরকম জামা পাই না, জামার টুকরা পাই না, ওড়নার টুকরা পাই না। কেন? এগুলা দিয়েই হয়তো বিয়ে বন্ধের খারাপ কিছু করবে, বিয়ে বন্ধ হয়ে যাবে, অথবা বশীকরণ টাইপের কিছু করবে, কিন্তু এগুলা দিয়ে কুফরি কালাম করবে, এটা নিশ্চিত। কুফরি কালাম করার কারণে কি হবে, সে অসুস্থ হয়ে যাবে।